এসেছে একটি বড় চমক। কি সেই চমক, সেই নিয়েই আজকের ভিডিও। ওয়েলকাম টু BSSEI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি CSIR IIP রিক্রুটমেন্ট 2025-এর কিছু বিশেষ তথ্য নিয়ে। চলো দেখে নেওয়া যাক। CSIR হচ্ছে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, মানে CSIR। এটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে। এই চাকরির জন্য অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করে তার প্রিন্ট আউট নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। এই চাকরির ক্ষেত্রে আবেদনের তারিখ হচ্ছে 22/1/2025, অর্থাৎ আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 10/2/2025। হার্ড কপি পাঠানোর তারিখ, মানে তোমাদের আবেদন করবার পরে যেটা পাঠাতে হবে, সেইটা পাঠানোর শেষ তারিখ হচ্ছে 17/2/2025। কোন কোন পদে নিয়োগ হবে দেখে নেওয়া যাক। নিয়োগ হবে হচ্ছে JSA এবং STN। JSA এর আবার তিনটে ভাগ রয়েছে। কি কি না, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস, জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। আর STN কি না, জুনিয়র স্টেনোগ্রাফার। চলো এর সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। যে যে শূন্য পদগুলি রয়েছে সেগুলি সম্পর্কে একটু জেনে নিই আমরা। JSA এর শূন্য পদ কি কি রয়েছে না, JSA জেনারেল যে পদটি ক্যাটাগরিটি রয়েছে তার জন্য রয়েছে হচ্ছে 5টি শূন্য পদ। JSA স্টোর অ্যান্ড পারচেসে রয়েছে 3টি শূন্য পদ এবং JSA ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্টসে রয়েছে হচ্ছে 5টি শূন্য পদ। আর STN এ রয়েছে হচ্ছে 4টি শূন্য পদ। এবার আমরা দেখে নিই পদ অনুযায়ী বয়সসীমা ও বেতন কাঠামো কি কি রয়েছে। পদ অনুযায়ী JSA এর বয়সসীমা রয়েছে হচ্ছে জেনারেলদের জন্য, মানে আনরিজার্ভদের জন্য রয়েছে হচ্ছে 28 বছর, ওবিসিদের জন্য 31 বছর এবং SC STদের জন্য 33 বছর। আর STNদের জন্য রয়েছে, জেনারেলদের জন্য হচ্ছে 27 বছর, ওবিসিদের জন্য হচ্ছে 30 বছর এবং ST SCদের জন্য রয়েছে হচ্ছে 32 বছর। চলো বেতন কাঠামো কি কি রয়েছে দেখে নিই না। JSA এই পদের জন্য বেতন কাঠামো হচ্ছে 19,900 থেকে 63,200 পর্যন্ত। আর STN এর জন্য বেতন কাঠামো রয়েছে হচ্ছে 25,500 থেকে 81,100 পর্যন্ত। এই পদগুলোর আবেদনের জন্য কি কি শিক্ষাগত যোগ্যতা চাই সেটা এবার দেখে নিই। এই পদে অর্থাৎ JSA পদে আবেদনের জন্য 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস বা সেই সম্পর্কিত কোনো ডিগ্রি থাকতে হবে এবং সেই সঙ্গে ইংলিশ অথবা হিন্দিতে টাইপিং ভালো জানতে হবে। আর STN পদের জন্য একই নিয়ম। STN পদের জন্য হচ্ছে 10+2 বা উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, সেই সঙ্গে কিন্তু স্টেনোগ্রাফি ভালো করে জানতে হবে। এবার আমরা দেখে নিই নির্বাচন পদ্ধতি ঠিক কী রয়েছে। JSA এর নির্বাচন পদ্ধতি রয়েছে হচ্ছে 3টে ধাপে এর নির্বাচন হবে। কি কি 3টে ধাপ? প্রথমটি হচ্ছে প্রিলিমস। এইবার প্রিলিমস পরীক্ষায় পাশ করলে তারপর হবে মেন্স এবং মেন্সের পর হবে হচ্ছে স্কিল টেস্ট। প্রিলিমসের কাট অফ ক্লিয়ার করলে তবেই কিন্তু মেন্স পরীক্ষায় বসা যাবে এবং স্কিল টেস্টের ক্ষেত্রে শুধুমাত্র পাশ করলেই হবে। মেন্স পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে।
পরীক্ষা ওএমআর অথবা সিবিটি যে কোনো একটিতে হতে পারে, সে বিষয়ে এখনো কিন্তু কিছু বিস্তারিতভাবে জানা যায়নি। এরপর প্রশ্নের ভাষা আসবে হচ্ছে হয় হিন্দি না হলে ইংরাজি, হিন্দি নাহলে ইংরাজিতে কিন্তু প্রশ্নের ভাষা হবে, এবং প্রশ্ন হবে হচ্ছে উচ্চ মাধ্যমিক স্তরের। এরপর আমরা দেখে নিই জেএস এর এবার পরীক্ষা পদ্ধতি কীরকম সেটা একটু ভালো করে জেনে নেওয়া যাক। জেএস এর প্রিলিমসে একটি মাত্র সাবজেক্টে পরীক্ষা হবে, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি। প্রশ্নের সংখ্যা হচ্ছে 100, মোট নম্বর হচ্ছে 200। এবার প্রিলিমস পাস করলে তারপর তুমি মেন্স পরীক্ষায় বসতে পারবে। মেন্সে কি কি সাবজেক্ট আছে না, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে আর ইংলিশ রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসে হচ্ছে 50টি প্রশ্ন এবং মোট নম্বর হচ্ছে 150, এবং ইংরেজির ক্ষেত্রেও হচ্ছে 50টি প্রশ্ন থাকবে এবং মোট নম্বর হচ্ছে 150, অর্থাৎ টোটাল 100টি প্রশ্নের জন্য 300 নম্বরের পরীক্ষা হবে মেন্সে। প্রিলিমস পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, প্রশ্ন এমসিকিউ টাইপের হবে, এবং মেন্স পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, কত না একটি প্রশ্ন ভুলের জন্য কিন্তু 1 নম্বর করে কাটা হবে। এবার স্কিল টেস্ট। স্কিল টেস্ট কি না, ইংরাজি টাইপিং এর ক্ষেত্রে তোমার সময় হচ্ছে 10 মিনিট। 10 মিনিটে কি না 35 WPM ইন কম্পিউটার, অর্থাৎ মিনিটে হচ্ছে 35 শব্দ কম্পিউটারে টাইপ করার ক্ষমতা থাকতে হবে, এবং হিন্দি টাইপিংয়ের ক্ষেত্রে 30টি শব্দ কম্পিউটার টাইপিং করার ক্ষমতা থাকতে হবে। এরপর হচ্ছে স্টেনোগ্রাফারের যে নির্বাচন পদ্ধতি কি কি আছে সেটা একটু দেখে নেওয়া যাক। স্টেনোগ্রাফারের ক্ষেত্রে 2টি ধাপে নিয়োগ করা হতে পারে। প্রথমে স্টেনোগ্রাফি টেস্ট হবে, এরপর হবে হচ্ছে লিখিত পরীক্ষা। স্টেনোগ্রাফি টেস্টে পাশ করলে তবেই কিন্তু লিখিত পরীক্ষা দেওয়া যাবে। এখানেও তাই স্কিল টেস্টে শুধুমাত্র পাশ করলেই হবে, এবং লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই কিন্তু মেরিট লিস্ট প্রকাশ করা হবে। পরীক্ষাটি ওএমআর বা সিবিটি মোডে হবে, এখনো কিন্তু সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। এবার দেখে নিই প্রশ্নের ভাষা। প্রশ্নের ভাষা আগের যেটা বললাম আমরা জেএসএতে বলা হয়েছিল যে হিন্দি বা ইংলিশে প্রশ্ন আসবে, এখানেও কিন্তু তাই, হিন্দি বা ইংলিশে কিন্তু প্রশ্ন আসবে, এবং এখানের প্রশ্নও কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরেই হবে। এবার এর স্কিল টেস্ট দেখে নিই। জুনিয়র স্টেনোগ্রাফারের স্কিল টেস্টে ইংলিশের ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট টাইম ডিউরেশন হচ্ছে 50, এবং হিন্দির ক্ষেত্রে ট্রান্সক্রিপ্ট টাইম ডিউরেশন হচ্ছে 65। এবার জুনিয়র স্টেনোগ্রাফারের পরীক্ষা পদ্ধতি। জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতিতে দেখা যাক কি কি আছে। সাবজেক্টে রয়েছে হচ্ছে জিআই অ্যান্ড রিজনিং। এখানে প্রশ্ন থাকবে 50টা এবং নম্বর হচ্ছে 50। জেনারেল অ্যাওয়ারনেস মানে জিএতেও প্রশ্ন থাকবে 50টা এবং মোট নম্বর হচ্ছে 50। ইংলিশে প্রশ্ন থাকবে 100টা এবং মোট নম্বর হচ্ছে 100, অর্থাৎ টোটাল 200টা প্রশ্নের জন্য 200 নম্বর কিন্তু বরাদ্দ থাকছে। প্রশ্ন হবে এমসিকিউ টাইপ এবং নেগেটিভ মার্কিং কিন্তু এখানে রয়েছে 1/4। এবার দেখে নিই আবেদন পদ্ধতি, অর্থাৎ আবেদন কিভাবে করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট খুলতে হবে, অর্থাৎ CSIR এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এবার অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হবে, তারপর বিভিন্ন যে ডকুমেন্ট চাইবে সেগুলোকে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পর অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করতে হবে। অ্যাপ্লিকেশন প্রিন্ট আউট করার পর অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করে
এবং প্রয়োজনীয় যা যা নথিপত্র চেয়েছে সেগুলোকে সব কিছু অ্যাটাচড করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে হবে। এবার আমরা আবেদন মূল্যটা একটু দেখে নিই। এই পরীক্ষায় আবেদন করবার জন্য আবেদন মূল্য হচ্ছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের জন্য হচ্ছে 500 টাকা এবং এসসি, এসটি, পিডাব্লিউ এবং ওয়েমেনদের জন্য হচ্ছে নীল, অর্থাৎ কোনো আবেদন মূল্য লাগবে না। আবেদন মূল্য জমা দেওয়ার পদ্ধতি কি, যে লিখিত এই যে ওয়েবসাইট অর্থাৎ www.onlinesbi.sbi তে গিয়ে তোমার ক্লিক করে সেই স্লাইডে যেতে হবে। এরপরে হচ্ছে এসবি কালেক্টরে যেতে হবে, তারপর ক্লিক করতে হবে হচ্ছে গভর্নমেন্ট ডিপার্টমেন্টে। গভর্নমেন্ট ডিপার্টমেন্টে ক্লিক করার পর তুমি দেখতে পাবে হচ্ছে যে ডিরেক্টর আইআইপি, সেখানে ক্লিক করতে হবে। আইআইপি ডিরেক্টরে ক্লিক করার পর দেখতে পাবে যে পেমেন্টের ক্যাটাগরি, সেখান থেকে তোমাকে পেমেন্টের ক্যাটাগরিটা চুজ করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিটা জমা দিতে হবে। এরপরে যা ডিটেলস আছে সেগুলোকে ফিল আপ করে অ্যাপ্লিকেশন ফিটা তোমাকে সাবমিট করে দিতে হবে। এরপর দেখি কি কি প্রয়োজনীয় নথি দরকার রয়েছে। আবেদনপত্র তো অবশ্যই দরকার। আবেদন মূল্য জমা করার যে রসিদটা অর্থাৎ অনলাইন সাবমিশনের পর যে রসিদটা বেরোবে আর কি, সেই রসিদটাকে প্রিন্ট করতে হবে। এছাড়া হচ্ছে ডেট অফ বার্থ সার্টিফিকেটটা লাগবে, কাস্ট যদি তোমার হয়ে থাকে সেই কাস্টের সার্টিফিকেট লাগবে, উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট লাগবে এবং সচিত্র পরিচয়পত্র কিন্তু লাগবে। এই ডকুমেন্টগুলো যেগুলোকে উল্লেখ করা হলো, এই ডকুমেন্টগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ নিজে অ্যাটেস্টেড করে তবে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। নির্দিষ্ট ঠিকানা কি না, আবেদনপত্র পাঠানোর পদ্ধতি হচ্ছে যে রেজিস্টার বা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু আবেদনপত্র পাঠাতে হবে এবং খামের ওপরে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, যে পোস্টটা অর্থাৎ JSA1 না হলে STN1, যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্ট কোডটা কিন্তু লিখতে হবে এবং সেই পোস্টটাও কিন্তু লিখতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা কি না, সিনিয়র কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন, CSIR, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পেট্রোলিয়াম। পোস্ট অফিস হচ্ছে IIP, মোকামপুর, হরিদ্বার রোড, দেরাদুন। পিনকোড হচ্ছে 248005, উত্তরাখণ্ড। তাহলে এই চাকরি সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্য আমি বললাম। এই চাকরির যদি তুমি যোগ্য হও, অর্থাৎ তোমার শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা যদি এই চাকরির উপযুক্ত হয়ে থাকে তাহলে ঝটপট আবেদন করে ফেলো। যেভাবে আবেদন পদ্ধতি বললাম সেইভাবে আবেদন করে ফেলো এবং ছটপট করে উল্লিখিত ঠিকানায় কিন্তু তোমার আবেদনপত্রটি পাঠিয়ে দাও। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটি ক্লিক করে দিও এবং আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ।